একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখব, আজ সকালেই ৬৬,৫৭,০০০ টাকা পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা রয়েছে, যা প্রত্যেক দিন আগরতলা থেকে কোথাও কখনো সেটা ধর্মনগর বা আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যায়, সে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে ৬৬,৫৭,০০০ টাকার হদিশ পাওয়া গেছে। কিন্তু তাজ্জব বনার বিষয়, এই টাকা নেওয়ার কোনো দাবিদার নেই, অর্থাৎ এই টাকার কোনো মালিক পাওয়া যায়নি। টাকা পাওয়া গেছে ঠিকই রেলের মধ্যে, কিন্তু কোনো মালিক পাওয়া যায়নি। তাই পুলিশও অবাক হয়ে যায় যে কি করে ট্রেনের মধ্যে ৬৬,৫৭,০০০ টাকা, ভাবতেই পারছেন তার পরিমাণ কত বেশি, এবং প্রত্যেক কটা ৫০০ এবং ২০০ টাকার নোট, এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাথরুমের পাশেই পাওয়া গেছে এই ৬৬,৫৭,০০০ টাকা। ধর্মনগর স্টেশনে যাওয়ার পর সেই ট্রেনটিকে যখন দেখা হয় এবং বাথরুমের পাশে যখন ব্যাগ চেক করা হয়, সেই ব্যাগের মধ্যে এই ৬৬,৫৭,০০০ টাকা একেবারে ক্যাশ পাওয়া গেছে। এবং তা নিয়ে পরবর্তী সময় আরপিএফ এর কর্মীরা সেখানে যায় এবং আরপিএফ এর কর্মীরা সেই টাকা উদ্ধার করে তাদের কাছে নিয়ে যায়। কিন্তু তাজ্জব বনার বিষয়, এই টাকার কোনো মালিক নেই, অর্থাৎ এই ৬৬,৫৭,০০০ টাকার কোনো দাবিদার নেই। এবং তাকে যখন পাওয়া যায়, একেবারেই উৎসুক জনতার ভিড় তখন সেখানে জড়ো হয়। আমরা শুনবো যারা আধিকারিকরা রয়েছেন এই টাকা বাজেয়াপ্ত করার পর তাদের কি বক্তব্য, কি করে পেলেন, কখন পেলেন, শুনবো আমরা সেই বক্তব্য। টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে, কাঞ্চন এক্সপ্রেস ক্লেম হিসাবে, কোনো ক্লেম করে নেই কেউ। এখানে নিয়ে আসা হয়েছে 14 তারিখে। তারপরে লিগাল প্রসিজার সিজার লিস্ট আর কি তখন বানানো হয়েছে। বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি 500 টাকা নোট ছিল এবং 200 টাকার বান্ডেলগুলো ছিল। তো আফটার আর কি সব কাউন্টিং করার পরে যে মেশিন দিয়ে কাউন্টিং করলাম, মেশিন দিয়ে কাউন্টিং করার পরে দেখা গেলো যে 66,57,000 আর কি টোটাল অ্যামাউন্ট আর কি পাওয়া গেছে আর কি। স্যার, এর সাথে কাউকে তো আটক করতে পারেননি আপনারা? না, এটা আনক্লেম হিসেবে পাওয়া গেছিল, কাউকে আটক করা যায়নি। কাঞ্চনে কোন কামরা থেকে পাওয়া গেছে? এটা B1 লেটিনের পাশে ছিল। এটা আমাদের স্টাফ মনোজ শর্মা এরা রিপোর্ট করছে, আমাকে নিয়ে আসছে। টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে, কাঞ্চন এক্সপ্রেস ক্লেম হিসাবে, কোনো ক্লেম করে নেই কেউ। এখানে নিয়ে আসা হয়েছে 14 তারিখে। তারপরে লিগাল প্রসিজার সিজার লিস্ট আর কি তখন বানানো হয়েছে। বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি 500 টাকার নোট ছিল এবং 200 টাকার বান্ডেলগুলো ছিল। একসঙ্গে ৬৬,৫৭,০০০ টাকা ক্যাশের পাওয়া যায় যখন একটি ব্যাগের মধ্যে, তারপর পরই সেখানে পুলিশ এবং আরপিএফ এর জওয়ানরা সেখানে পৌঁছয় এবং সেই টাকা বাজেয়াপ্ত করে আধিকারিকরা নিজেদের কাছে নিয়ে যায়। এবং যদিও যে প্রশ্নটা উঠছে যে এত পরিমাণ, বিশাল পরিমাণ টাকা ট্রেনের বাথরুমের পাশে পাওয়া যাচ্ছে, অথচ সেই টাকার কেউই দাবিদার নেই। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তক্রমে আসল টাকার মালিক কে, কতদিন লাগে সেটা আরপিএফ এবং পুলিশের বের করে আনতে, সেটা এখন দেখার বিষয়। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।